হার্ট যখন তার নিজেই রক্ত পাচ্ছে না, অর্থাৎ এই হার্টের কাজ হচ্ছে অন্যান্য যে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকেই কিন্তু রক্ত দেওয়া, সরবরাহ করা। আচ্ছা, এটাকে আমরা হার্ট অ্যাটাক বলছি। আচ্ছা, আরেকটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম যে সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় স্ট্রোক, এই স্ট্রোক এবং হার্ট অ্যাটাক আমরা কিন্তু অনেক সময় একটু তালগোল পাকিয়ে ফেলি। তো এই দুটা আসলে আমরা কিভাবে আলাদা করতে পারি? আমরা গ্রসলি যদি আমরা বলি যে হার্ট অ্যাটাক বিষয়টা সম্পূর্ণভাবে হৃৎপিণ্ডের সাথে সম্পৃক্ত, হার্টের সাথে সম্পৃক্ত। হার্টের রক্তনালী ব্লকের কারণে হার্ট অ্যাটাক হয়। আর স্ট্রোক প্রাইমারিলি এবং এন্টায়ারলি আপনার ব্রেনের সাথে সম্পৃক্ত। আচ্ছা, এই হার্ট এবং ব্রেন, হার্ট অ্যাটাক হলে কি কোনো লক্ষণ আছে কিনা? জি, ডেফিনেটলি। হার্ট অ্যাটাকের লক্ষণগুলো হচ্ছিল যে প্রাইমারি লক্ষণ হচ্ছে চেস্ট পেইন, বুকে ব্যথা। একজন রুগী বলবে যে আমার বুকের মধ্যে একদম পাথর চেপে যেভাবে চেপে বসে ঠিক একই রকম পাথর চাপা ব্যথা হবে যখন হার্ট অ্যাটাক হয়। আর ধরেন দীর্ঘদিন ধরে অল্প অল্প যদি হয় তখন সে আরও বিভিন্ন ধরনের সিমটম নিয়ে প্রেজেন্ট করবে। যেমন ধরেন সে বলবে কিছু দূর হাঁটলে পরে আমার কিছু বুকে ব্যথা হয়। ওই যে ব্যথাটা যখন তার অনুভূত হয়েছিল তখন সে অতটা বেশি হয়তোবা গুরুত্ব দেয়নি। এরপরে হচ্ছে এর পরবর্তী যে সিমটমগুলো অ্যারাইজ করতে থাকে। হাঁটলে চললে তার অল্প বুকে ব্যথা হবে, রেস্ট নিলে সেই ব্যথা চলে যাবে। আচ্ছা। এবং হার্ট ফেইলিওর যেটাকে আমরা বলি, যখন হার্ট এরকম অ্যাটাক অবস্থায় থাকবে আপনি কোনো ধরনের চিকিৎসা নেবেন না, তখন সে আস্তে আস্তে ফেইলিওর মোডে চলে যায়। ফেইলিওর মোডে চলে গেলে তখন তার শ্বাসকষ্ট হবে, তখন সে কোনো একটা কাজ করতে পারবে না, কাজ করলেই তার শরীর হাঁপিয়ে উঠবে। এবং যখন হার্ট অ্যাটাক হয় তখন বুকে ব্যথার সাথে একদম সে ঘেমে নিয়ে একাকার হয়ে যাবে। তো এই সমস্ত সিমটম সাধারণত রোগীদের থাকে এবং সেটা স্ট্রোকের থেকে কমপ্লিটলি ডিফারেন্ট। স্ট্রোক ইজ এ ডিজিজ অফ ব্রেইন। আচ্ছা, ব্রেনের সাথে তার মানে একটু ডিফারেন্স তো অবশ্যই আছে। হার্টের কারণেও স্ট্রোক হতে পারে, কারণ হার্টের কারণে উচ্চ রক্তচাপ হলো, উচ্চ রক্তচাপের কারণে ব্রেনের কোনো রক্তনালী যদি ছিঁড়ে যায় তখন ব্রেনের রক্ত জমাট বেঁধে যায়, তখন স্ট্রোক করতে পারে। ইনডাইরেক্ট রিলেশনশিপ আছে, যেহেতু হার্ট ব্রেনেও রক্ত সরবরাহ করছে। আবার ধরেন ব্রেনের রক্তনালীর মধ্যে যদি কোনো কারণে ব্লক হয় তখন ব্রেনের একটা অংশ ফাংশন করে না, সেটাও আপনার এক ধরনের স্ট্রোকের ঝুঁকি বাড়াচ্ছে। আচ্ছা, আমরা এই হার্ট অ্যাটাকের আসলে কি চিকিৎসা কিংবা এটাকে আমরা কিভাবে ইনভেস্টিগেট করে আমরা বুঝবো যে হার্ট অ্যাটাক হয়েছে? জি, আমরা গ্রসলি যে কথাগুলো আমরা বললাম যে পেশেন্ট সাধারণত 4টা গ্রস সিমটম নিয়ে প্রেজেন্ট করে। ক্রনিক স্টেবল অ্যানজাইনা বলি, মানে সবসময় তার অল্প বিস্তর বুকে ব্যথা আছে। আনস্টেবল অ্যানজাইনা, হঠাৎ করে তার বুকে বেশি ব্যথা হয়ে গেল। অথবা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, মানে তার একেবারে হার্ট অ্যাটাক হয়েই গেছে। অথবা হার্ট ফেইলিওর সিমটম। এই 4টা গ্রস ডিভিশন নিয়ে এই জাতীয় রুগীরা প্রেজেন্ট করেন। যখন এই জাতীয় রুগীরা প্রেজেন্ট করে তখন আমরা কিছু একদম বেস লাইন ইনভেস্টিগেশন করি। ধরেন একটা ইসিজি করা হয়, রক্তের হার্ট অ্যাটাকের মাত্রা নির্ধারণের জন্য ট্রপোনিন আই টেস্ট করা হয়। এতে আমরা বুঝতে পারি যে এই অ্যাটাকের তীব্রতা কতটুকু, এটা নির্ধারণ করা খুব জরুরি। কারণ হচ্ছিল যে অ্যাটাকের তীব্রতা যদি যত বেশি হবে তত বেশি অংশ রক্ত সরবরাহ পাচ্ছে না, ওই অংশের হার্টের যে মাসল, সেই মাসলগুলো ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়ে মারা যেতে থাকে। তখন গ্র্যাজুয়ালি হার্টের যে পাম্পিং অ্যাকশন, সেই পাম্পিং অ্যাকশন এফেক্টেড হয় এবং রুগীর অবস্থা খুব খারাপ হয়। ইভেন উন্নত বিশ্বে প্রায় হার্ট অ্যাটাকের পরে, যেটা সিভিয়ার হার্ট অ্যাটাক, প্রায় 70% রুগী মারা যেতে পারে আপনি ইন্টারভেনশন করেন আর না করেন। অতএব দ্রুততম সময়ে নির্ধারণ করতে হবে যে এই হার্ট অ্যাটাকটা কতটুকু মারাত্মক। এবং অবশ্যই যে সমস্ত হাসপাতালে একটা করোনারি কেয়ার ইউনিট আছে সেই সমস্ত হাসপাতালে প্রয়োজনে দ্রুত এনজিওগ্রাম এবং এনজিওপ্লাস্টি, অর্থাৎ কোন জায়গাটুকুতে ব্লক আছে, কোন জায়গাটুকু ব্লকটা কিভাবে ছুটিয়ে দেওয়া যায় সেটার ব্যবস্থা করতে হবে। আচ্ছা, তার মানে প্রথমে আসলে ডিটেকশনটাই জরুরি, যে কতটুকু কিভাবে কোন জায়গায় ব্লকটা হয়েছে। আচ্ছা, তা আমাকে যদি একটু বুঝিয়ে বলতেন যে অ্যাঞ্জিওগ্রামটা কি এবং অ্যাঞ্জিওপ্লাস্টিটা আসলে কি? দুটোই হচ্ছিল যে হার্টের একটা হচ্ছিল পরীক্ষা পদ্ধতি আর একটা হচ্ছে চিকিৎসা পদ্ধতি। পরীক্ষা পদ্ধতিতে সাধারণত আমরা যে কোনো একটা রক্তনালী হাতে, বিশেষত হাতেরই করা হয় এখন, হাতের রক্তনালী দিয়ে আমরা হার্টের কিছু ছবি তুলি। এটা সিরিয়াল এক্সরে। আমরা এক্সরেতে সাধারণত একটা ফিল্ম পাই, কিন্তু যখন আমি সিরিয়ালি এক্সরে নিতে থাকি তখন এটা একটা ভিডিও ক্লিপ হয়ে যায়। সো আমরা এক ধরনের ডাই ইনজেকশনের মাধ্যমে, যেটা রক্তের সাথে হার্টের রক্তনালীর ভেতরে দিয়ে দেওয়া হয়, দিলে দেখা যায় যে
তার রক্তনালীগুলো স্বাভাবিক রক্ত চলাচল করছে কিনা। যদি স্বাভাবিক রক্ত চলাচল করে, খুব সুন্দর মতন ভিডিওর মতো এটা চলে আসবে, আপনি রক্তনালী সম্পূর্ণরূপে দেখতে পাবেন। আর এনজিওপ্লাস্টি হচ্ছিল, ধরেন আপনি এনজিওগ্রাম করে দেখলেন যে কোনো একটা জায়গায় ব্লক আছে। আচ্ছা, সাধারণত ডিউরিং এনজিওগ্রাম এবং এটা শুধুমাত্র এনজিওগ্রাম করলেই আপনি জানতে পারবেন, এছাড়া জানার উপায় নেই। তখন সাধারণত রিং এর মাধ্যমে এই যে এরিয়াটাতে ব্লক আছে সেই ব্লকগুলোকে রিমুভ করে দেওয়া হয় বা সরিয়ে দেওয়া হয়, যাতে রক্ত চলাচলের পথটা স্বাভাবিক হয়ে যায়। এই পদ্ধতির নাম হচ্ছে এনজিওপ্লাস্টি। আচ্ছা, তাহলে এনজিওপ্লাস্টি তো একটু বুঝলাম, তবে রিং এর ব্যাপারটা আরেকটু বুঝতে হবে।